কেউ যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন তার চোখের জ্যোতি ঠিক থাকেন। তাই আসুন নিয়মিত কোরআন তেলাওয়াত করি, নিজেকে নিজেই ঠিক রাখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের ৫৭তম সূরা, সূরা আল হাদিদ। সূরা আল হাদিদ পবিত্র কোরআনের ৫৭তম সূরা, যা মদিনায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা ২৯টি, রুকু সংখ্যা ৪টি, সিজদার আয়াত নাই। সূরাটির ২৫তম আয়াতে আল হাদিদ শব্দটি এসেছে। সূরাটির মুসাব্বাত সূরাগুলোর প্রথম সূরা। ৫টি সূরার শুরুতে সাব্বাহ, আথাব, ইউসাব্বিহু দিয়ে শুরু করা হয়েছে। এই সূরাটির তাদের মধ্যে প্রথম সূরাগুলো এভাবে উল্লেখ করা হতে পারে যে আল্লাহ তাআলার তাসবিহ ও জিকির অতীত, ভবিষ্যৎ ও বর্তমান সর্বকালেই চলমান থাকা জরুরি। শুরুতে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করে কয়েকটি গুণের বর্ণনা এসেছে। সৎকর্মীশীলদের জান্নাতের সুসংবাদ, পক্ষান্তরে পাপীদের জন্য জাহান্নামের শাস্তির বর্ণনা এসেছে সূরাটিতে। এছাড়াও অন্যান্য কয়েকজন নবী আলাইহিসসালাম এর বর্ণনা এসেছে সূরাটিতে। তাই আসুন আমরা নিয়মিত সূরাটি পাঠ করি। এটি অতি বরকতময় সূরা, এর বহুমুখী ফজিলত রয়েছে। আমরা সংক্ষিপ্ত ফজিলত জানব, দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইমাম তাবরানী এবং ইবনে মারদুইবিয়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরা হাদিদ মঙ্গলবার দিবসে অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মঙ্গলবার দিবসে লোহা সৃষ্টি করেছেন আর আদম আলাইহিস সালামের পুত্র তার ভাইকে মঙ্গলবার দিবসে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঙ্গলবার দিবসে হিজামা লাগাতে নিষেধ করেছেন। দুররে মানসুর। অন্য হাদিসে আসছে মঙ্গলবার দিবসকে রক্তের দিন বলা হয়, কেননা মানব জগতে সর্বপ্রথম এই দিনই হাবিলকে কাবিল হত্যা করেছিল, তাই এটি মর্মান্তিক দিন। অপর হাদিসে ইমাম দাইলামি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মঙ্গলবার দিবসে হিজামা লাগাবে না, কেননা মঙ্গলবার দিবসে আমার উপর সূরা হাদিদ অবতীর্ণ হয়েছে। দুররে মানসুর। ইমাম আহমদ ইবনে হাম্বল, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মারদুইবিয়া এবং বাইহাকি হযরত ইরবাদ ইবনে জারিয়া ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর পূর্বে মুসাব্বিহাত সূরা সমূহ তেলাওয়াত করতেন এবং তিনি বলেছেন, নিশ্চয়ই এই সূরাগুলোর মধ্যে এমন একটি আয়াত আছে যা ১০০০ আয়াত অপেক্ষা শ্রেষ্ঠ। দুররে মানসুর। তাই সম্মানিত ভিউয়ার্স, আমরা যা কিছু বললাম, এমন একটি আয়াত আছে ১০০০ আয়াতের চেয়ে শ্রেষ্ঠ। তাই আসুন আমরা এই পবিত্র সূরাটি নিয়মিত প্রতিদিন রাত্রে পাঠ করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল। আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানালে উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।